বিবাহিত নারী, এই কথাটার মধ্যেই কেমন একটা তুচ্ছ জ্ঞান করার ব্যাপার আছে না, বা বলা যায় হেয় করার প্রবণতা। মানলাম না, কারণ জীবনটা আমার। সমাজ যাই বলুক, মাথায় সিঁদুর পরে নেওয়া মানে আমি অন্য কোনো বাড়ির সম্পদ হয়ে গেলাম, সেটা কিন্তু না, কারণ জীবনটা আমার। বিবাহিত নারী মানে সকালবেলা ঘুম থেকে উঠে চা বানানো, তারপরে বাড়ির সকলের জন্য রান্না বান্না করা, সেটা না। বিবাহিত নারী মানে শ্বশুরবাড়ির লোকেদের সামনে মুখ বুজে মাথা নিচু করে চোখ নামিয়ে থাকতে হবে, সেটাও না, কারণ জীবনটা আমার। বিয়ে একটা আত্মিক সম্পর্ক, দুজন মানুষকে একসঙ্গে বেঁধে রাখার সূচনা, নিজেকে পাল্টে ফেলার উপলক্ষ নয়। আমি যা আমি তাই, কারণ জীবনটা আমার। অধিকার থাকা উচিত প্রেমের ওপর, মানুষের ওপর নয়। আমি কি পরবো, কিভাবে পরবো, কি খাবো, কোথায় যাব, কাকে দেখব, কোথায় কাজ করব, এই ডিসিশনগুলোর ওপর অধিকার শুধু আমার, কারণ জীবনটা আমার। আত্মমর্যাদার ওপর না কোনোদিন কিছু ছিল, না থাকবে, আর সেটা কাউকে লঙ্ঘন করতে দেওয়া উচিত না। স্বামীর গায়ে হাত তোলার ঘটনার কথা অহরহ পড়ি কাগজে। গায়ে হাত তোলা, পিটিয়ে মারা, চোখের সামনে ঘটলে নিশ্চয়ই রুখে দাঁড়াবো। আর শুধু স্বামী কেন, প্রেমিক হতে পারে, প্রেমিকা হতে পারে। গায়ে হাত তোলার সঙ্গে আপোষ করা যায় না, করবেন না, কারণ জীবনটা আপনার, জীবনটা আমার। পণ দেওয়ার রীতি চলে আসছে আদি অনন্তকাল ধরে, সবসময় শুনতে পাই না আমরা, আশেপাশে, কাগজে, টিভিতে, খবরে। ও বাবা, কিছু লোকজন তো আবার দেখি বহাল তবিয়তে মেনেও নিয়েছে। কেন মানবো? বিয়েটা কি ব্যবসা? আমরা কি পণ্য? অনেক হয়েছে, এসব নিয়ে প্রতিবাদের সময় এসেছে, এভাবে আর নয়, কারণ জীবনটা আমার। বিয়ে মানে কাজ ছেড়ে স্বামীর ছত্রছায়ায় থাকা নয়, স্বাধীনভাবে নিজের স্বপ্ন পূরণের সামনে যেন কেউ এসে না দাঁড়ায়, কারণ জীবনটা আমার। মনের কথা খোলা মনে সোচ্চার হয়ে বলার অধিকার কিন্তু সারা জীবনের, এবং সেই অধিকারের যে ক্ষমতা, তার সদ্ব্যবহার আমাদের করতেই হবে, বিয়ে হোক আর না হোক, কারণ জীবনটা আমার, জীবনটা আপনার। জীবনটা আমাদের। এখনো আমি ছাদে ঘুরি একা একা, স্নানের ঘরে আলো নিভিয়ে বসে থাকি একা একা। বাকি সময় আমার গাছগুলোর সঙ্গে গপ্প করি আর হাজবেন্ডের জন্য রান্না বান্না। উফ, রান্নাঘরে এত ইঁদুরের উৎপাত হয়েছে না, কি করা যায় বলুন তো? এই বছরটা তো 20-এ 20।